নমস্কার, আমি শর্মিষ্ঠা। আজকে আবার একটা নতুন ঘটনা নিয়ে চলে এসেছি। তবে ঘটনাটা শুরু করার আগে বলি, আজকের ঘটনাটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করো আর ফলো করে দাও, ঠিক আছে? তাহলে আজকে সোজাসুজি ঘটনাটাই চলে যাই। ঘটনাটা হচ্ছে বসিরহাটে হয়েছে, আমার ঠাকুমার বাড়ির সাইডে। আর যাদের সাথে ঘটনাটা ঘটেছিল তাদের পরিবারে 3জন লোক, বাবা, মা আর মেয়ে। মেয়েটার বয়স হচ্ছে তখন ছিল 16-17 বছর আর বয়স আর কি। আর যখন ঘটনাটা ঘটেছিল তখন মানে এখন থেকে ধরো ওই 10-12 বছর আগে। তো মানে গ্রামের দিকে কীরকম হয় যে সবাই মোটামুটি ওখানে খুব তাড়াতাড়ি লোকজন খাওয়া দাওয়া করে নেয়, কারণ সকালে সবাই খুব ভোরবেলাতেই ওঠে। তো মোটামুটি রাত 8টা 8:30 মানে ওদের ওখানে মোটামুটি লোকজন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে একেবারে, কারণ সবাই খুব ভোরবেলা ওঠে। তো যথারীতি ওরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তো ওদের মেয়েটার যে মেয়েটা ছিল তার হচ্ছে রাতেরবেলা বাথরুম পেয়েছে, তো উঠেছে। এবার ওদের বাড়ির পজিশনটা কীরকম, মানে মানে ঘর যে ওদের ঘরটা, ওই ঘরটা থেকে বাথরুমটা একটু ডিস্টেন্সে, ঠিক আছে? এবার ওই তার মধ্যে একটুকুনি ওই বাঁশের গাছ, কচু গাছ এইসব মোটামুটি পড়ে একটু ঝোপঝাপ মতো হয়ে আছে। মাঝখান থেকে ওই হাঁটতে হাঁটতে ওই রাস্তার মতো আর কি হয়ে গেছে, মানে হয়ে রয়েছে। তো এবার ওকে মানে বাড়ি থেকে বাথরুমে যাওয়ার জন্য অনেকটা হেঁটে যেতে হবে। তো মোটামুটি ও যখন মানে রাত তখন 12:30 এরকম বাজে। তো ও প্রথমে মাকে ডাকতে গিয়েছিলো, তারপর ভাবলো যে থাক আমি নিজেই চলে যাব একা, মানে হেরিকেনটা নিয়েছে, ওগুলো আমি একাই চলে যাবো, মানে ও নিজে ভাবলো। তো ঘরের দরজার মানে সদর গেটের হচ্ছে তালা ফালা খুলে ও হচ্ছে হেরিকেনটা নিয়ে বাথরুমের দিকে যাচ্ছে। তো বাথরুমে যাওয়ার পথে ও দেখছে বাথরুমের পাশে যে কচু গাছগুলো রয়েছে তার মাঝখানে দেখছে একটি মহিলা দাঁড়িয়ে আছে। একটা মহিলা ওর দিকে তাকিয়ে মানে ঘুরে দাঁড়িয়ে আছে, ওর দিকে ঘুরে। তো কৌতূহলবশত অবভিয়াসলি একজনকে দেখতে পাচ্ছে ওরকম ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছে। তো ও জিজ্ঞাসা করলো যে কে গো তুমি? তো যখন জিজ্ঞাসা করলো দেখলো সে মানে যে মহিলাটি ছিল সে ঘুরে গেছে, ওর দিকে পেছন দিক করেও ঘুরে গেছে। তো ওর মধ্যে আরও একটু কিউরিসিটি বেড়েছে যে হঠাৎ এখানে এরকম মহিলা দাঁড়িয়ে আছে কেন। মানে যথাসম্ভব ওটা ওদের মানে নিজেদের বাড়ির বাথরুম, ঠিক আছে? তো সেখানে তো অন্য কেউ আসার মানে ওই রাস্তাটার মধ্যে অন্য কেউ আসার সম্ভব না। আর এরকম রাতের বেলা কেউ এসছেই কেন, ঠিক আছে? মাথার মধ্যে এইসব জিনিসগুলোই এসছে, স্বাভাবিক ব্যাপার। তো ও আর তাড়াতাড়ি করে ও মানে ওনার কাছে যাচ্ছে আর জিজ্ঞাসা করছে কে গো তুমি এখানে এত রাতে এসছো কেন, কে গো তুমি? ঠিক আছে, নর্মালি আমাদের সাথে এরকম আমরাও যদি মানে এরকম সিচুয়েশনে পড়ি আমরাও এই ব্যাপারটাই করব। তো ও মোটামুটি এরকম জিজ্ঞাসা করতে করতে ও মানে বাথরুমের কাছে মানে মহিলাটা যেখানটা দাঁড়িয়েছে ওই অতটা কাছ অবধি চলে গেছে। গিয়ে একদম কাছে গিয়ে বলছে কে গো তুমি? হ্যাঁ, ও কখন থেকে জিজ্ঞাসা করছে, উত্তর দিচ্ছ না, তুমি কে, এখানে এত রাতে এসছো কেন? বলার পর তো জিজ্ঞাসা করলো, এবার মহিলাটা হট করে টার্ন করলো ওর দিকে। এবার ওই যে টার্ন করলো ওর দিকে, ও যেরকম মানে মানে বিভৎস একটা মুখ বা বিভৎস একটা ফেস দেখেছে, ও ওখানে দেখেই মানে কোনো রকম পরিকি মরি লম্প মানে হেরিকেনটা কোনো রকম ওখানেই ফেলে দৌড় মেরেছে ওর বাড়ির দিকে। এবং মানে যেতে যেতেও দু একবার পড়ে গেছে, মানে একটা নার্ভাসনেস, একটা ভয়, ঠিক আছে, পড়ে গেছে, হাত ফাত একটু ছিলে ছালে গেছে। তো কোনো রকম ও ঘরের মধ্যে ঢুকে গেছে, গিয়ে তাড়াতাড়ি করে বাবা মাকে ডেকেছে। তো বাবা মাকে ডেকে তাড়াতাড়ি করে হাউমাউ করে কাঁদছে আর বলছে যে আমি ওখানে এরকম একজন দেখলাম, একটা মহিলা, হ্যাঁ, বিভৎস মুখ, মানে এরকম খুব বাজে অবস্থা, অনেকে দাঁড়িয়ে আছে, একটা কেউ আছে। তো সাথে সাথে বলার পর ওর বাবা মা আবার হেরিকেন নিয়ে ওখানে গেল দেখতে যে কে হুট করে চলে এলো বা কিছু। হ্যাঁ, তো গিয়ে ওরা দেখছে কেউ নেই, দেখলো কেউ নেই। এদিক ওদিক মানে খোঁজাখুঁজি ঝোপের মানে একটু এদিক ওদিক পাতা ফাতা সরিয়ে সমস্ত কিছু দেখলো, কিন্তু কেউ ছিল না। তো যাই হোক ওরা আবার ঘরে এলো। এবার মেয়েটা যেহেতু বাথরুমে যাচ্ছিলো, ওর বাথরুম পেয়েছে, তো কোনো রকম আবার ওর বাবা মা দুজনেই সাথে গেল। তারপর ও বাথরুম করে ঘরে এলো। এবার আসার পর ওর হাতে ফাতে কেটে গেছে, সেগুলো একটু পরিষ্কার করে মোটামুটি মেয়েটা শুয়ে পড়েছে, মানে সবাই ওরা শুয়ে পড়েছে। এবার পরের দিন হয়েছে। তো পরের দিন মেয়েটা মানে নর্মালি ও খুব তাড়াতাড়ি উঠে পড়ে। তো ওই দিন মানে মোটামুটি ওর মা হচ্ছে 4টে 4:30 দিকে উঠে পড়তো, কারণ ওর বাবা হচ্ছে মানে ক্ষেতের দিকে কাজ করতে যেত। আর ও মোটামুটি 5টার দিকে উঠে পড়তো। সেদিন 5টা 5:30 হয়ে গেছে, ওঠেনি। তো ওর মা হলো আগের দিন ওরকম মানে একটা ভয় পেয়েছে খুব বাজেভাবে, তো সেই জন্য হয়তো ওর বডিটা ক্লান্ত বা একটু
ঘুমাচ্ছে বেশিক্ষণ, যে ঘুমাক, ঠিক আছে। তো তাও ওর মা যখন 6টা বেজে গেছে, ওর মা মানে ওর কাছে গেছে যে ডাকার জন্য, যে এবার ডেকে দিই উঠুক, হ্যাঁ খাওয়া দাওয়া করুক এ করুক, কারণ নর্মালি সবাই তো তাড়াতাড়ি খেয়ে নেয়, তো অনেকক্ষণ হয়ে গেছে, সারা রাত কিছু মানে অবভিয়াসলি মানুষ খাওয়া দাওয়া করে না, তো ডাকুক। এবার যখন ডাকতে গেছে তখন দেখছে মেয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে, মানে খুবই গা গরম। তো যথারীতি গা গরম ওইরকম দেখে, যেটা নর্মালি স্বাভাবিক মানুষেরা করে, কোনো রকম ওকে তুললো, মানে ডেকে তুললো, এ করলো, ও তো কোনো রকম উঠতে পারছে না, কোনো রকম টেনে টেনে মানে উঠালো আর কি, উঠিয়ে ডাক্তারখানায় নিয়ে গেল, নিয়ে ডাক্তারের ওখান থেকে ওষুধপালা মানে দেখালো, দেখেও ওষুধপালা নিয়ে এলো, ওষুধ খাওয়ালো। এবার 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 তারপর থেকে মানে ওই তারপরে বাড়িতে তো নিয়ে চলে এলো। তারপর ওর সাথে কীরকম সিচুয়েশানটা হচ্ছে, যে ও যখন মানে কি বলবো, জ্বরে আমরা নর্মালি কি হয়, আমরা মুখ তেতো থাকে, আমাদের মুখে কোনো স্বাদ থাকে না, আমরা কিছুই খেতে পারি না, ভালোই লাগে না কিছু খেতে, ঠিক আছে। বাট ওর সাথে কিন্তু জিনিসটা উল্টো হচ্ছে, মানে ও মানে যেটাই খাচ্ছে ভালো, মানে মানে এটা স্বাভাবিক মানুষের থেকে অনেকটাই খাচ্ছে, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে দেখবে, দেখো আমরা জ্বরে খেতে কিছু ভালো লাগে না, বাট আমরা খাই, কারণ কি আমরা জানি যে মানে আমরা যদি কিছু না খাই, ওই ওষুধটা যে খাচ্ছি আমার শরীরে লাগবে না, এটা আমার শরীরের ক্ষতিই হবে, তো আমরা খাই, অল্প করে খাওয়ার চেষ্টা করি। বাট মানে ওর কি হচ্ছে, ওর একটা নর্মাল মানে সুস্থ স্বাভাবিক মানুষ যতটা খায় তার থেকে অতিরিক্তই খাচ্ছে। এবার খাওয়ার পর তারপর বাদবাকি টাইমটা ঘুমাচ্ছে, মানে তার আর কোনো সারা শব্দই নেই, মানে পাশে যদি মানে কি বলবো, মানে বোম পড়ে, যেটা আমরা বলি না যে মানে এক একজন দেখবে ঘুমায় এমন কি পাশে একটা, মানে আমরা কথায় কথায় বলি যে পাশে একটা বোম পড়লেও মানে উঠবে না, এত ঘুম, কুম্ভকর্ণের ঘুম, মানে আমরা বলে থাকি কথায়, মানে তো ওই রকম টাইপের, মানে কোনো হুঁশ নেই, বেহুশে ঘুমাচ্ছে। আর যখন মানে ডাকা হচ্ছে অনেকক্ষণ, মানে ডাকার পর গিয়ে সে উঠছে, এবং ওঠার পরেই আমাকে খেতে দাও, আমার খিদে পাচ্ছে, ঠিক আছে। তো মোটামুটি এবার ওরা ভাবলো যে হ্যাঁ হয়তো বডি মানে শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, তো শরীর হয়তো খুবই দুর্বল, খিদে পেয়ে যাচ্ছে। তো এরকমভাবে মোটামুটি 1 সপ্তাহ চললো। 1 সপ্তাহ চলার পরও মেয়ের জ্বর কিন্তু কমছে না, মানে ঘুম থেকে উঠছে, খাবার খাচ্ছে, ঠিক আছে, তখন একটু টেম্পারেচারটা একটু 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 কমছে, মানে খুব জ্বর যে একদম চলে যাচ্ছে ওরকম না, একটু টেম্পারেচারটা কমছে, দেন ওষুধ খাচ্ছে, ঘুমিয়ে পড়ছে, ঘুমের মধ্যে ওর জ্বর বডিটা কিছু সময় নর্মাল হচ্ছে, দেন আবার যেই কি সেই, ঠিক আছে। তো 1 সপ্তাহ এইভাবে চলার পর ওর বাবা মারা নিজেরা আলোচনা করলো নিজেদের মধ্যে, যে এটা তো মানে খুব একটা ভালো জিনিস না, মানে ডাক্তারও বলছে এরকম, মানে মানে শরীরের মধ্যে অস্বাভাবিক কিছু নেই, মানে নর্মাল জ্বরটাই রয়েছে, আর কোনো রকমের প্রবলেম কিচ্ছু না, কিন্তু এই অস্বাভাবিকভাবে খাওয়া দাওয়া এটা কেন হবে? একটা অসুস্থ মানুষ, ঠিক আছে আমি মানছি যে শরীর দুর্বল, একটু বেশি খাচ্ছে, তা বলে মানে 3 জনের খাবার একা খাওয়া যায় কখনোই সেটা সম্ভব না, ঠিক আছে। তো এবার এত বড় হয়েছে, তার মধ্যেও তো এর আগেও তো শরীর খারাপে পড়েছে, আর ওর বাবা মা সব থেকে ভালো বেশি জানবে একটা সন্তানকে, যে সে শরীর খারাপে কীরকম বিহেভ করে, নর্মালে কীরকম বিহেভ করে, সব কিছু। তো ওদের একটু অস্বাভাবিক লাগলো। এবার তোর বাবা মা যেটা আলোচনা করছে, যে সেই দিনকার হচ্ছে যে এরকম বাথরুমে যাওয়ার সময়, মানে ওনারা দুজন তো কিছু সেরকম দেখেনি, যখন সেকেন্ড টাইম ওরা চেক করতে গেল, বাট ও যেটা বলছে যে এরকম কিছু দেখেছে, তারপর থেকেই কিন্তু এই ব্যাপারটা হচ্ছে। তো হয়তো নিশ্চয়ই ও এমন কিছু দেখেছে, বা হয়তো এমন কিছু ওর মধ্যে মানে এসে গেছে, বা কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য ওই এইরকম ব্যবহার করছে। তো ডাক্তার দেখাচ্ছি, ঠিক আছে, আমরা বরঞ্চ একটা ওঝাকেও দেখাই। আর ওই সাইডে মানে বসিরহাটের সাইডে না এরকম অনেক ওঝা এরকম যারা ছাড়ায়, ঝাড়িয়ে দেয়, এরকম থাকেন, ঠিক আছে। তো ওরা একজনের সাথে কন্ট্যাক্ট করলো, করে উনি বাড়িতে এলো, ওদের বাড়িতে এলো। তো যখন ওকে মানে ঝাড়াতে যাচ্ছে, ভালো করে ঝাড়িয়ে তখন তো মানে ও মানে তখনও ঘুমিয়েই আছে, মানে ও মানে কি বলবো, ওই খাওয়ার টাইমটুকুই যা উঠছে ওরকম অস্বাভাবিকের মতো খাচ্ছে, তারপরেও সারাক্ষণ পুরো নিস্তেজ ঘুম, ঠিক আছে। তো যখন উনি ঝাড়াতে এলো তখনও মোটামুটি ঘুমিয়েই রয়েছে। তো অনেক রকমের উনি যা যা ক্রিয়া করার বা যেরকম কাজ করে ঝাড়াতে গেলে সেরকম সমস্ত কিছু ঝাড়ালো, এ করলো ওকে, দেন ওকে একটা তাবিজ পরালো, আর জল পোড়া দিয়ে গেল। এবার তাবিজটা পরানোর মোটামুটি 10 থেকে 15 মিনিট পর ও আস্তে আস্তে চোখ খুললো, ঠিক আছে। চোখ খোলার পর
এবার যেমন নর্মালি মানে মেয়ে যখন সুস্থ ছিল, মানে ওই 1 সপ্তাহের ওই ঘটনাটার আগে অবধি মেয়ে যেমন ছিল, মেয়ে পুরো ওরকম, ঠিক আছে। মানে এবার ও বলছে যে আমার গা হাত পাটা বেশ মানে খুব ব্যথা করছে, মনে হচ্ছে যেন মানে খুব মারধর হলে যেমন হয়, মানে ওরকম পুরো গা হাত পা পুরো ব্যথা ব্যথা করছে। আর এতদিন মানে ওর সাথে যে কী হয়েছে ওর অতটা মনে নেই, ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, মেয়ে পুরো সুস্থ, ঠিক আছে। তো এবার তো ওঝাটা মানে যেটা বলল সেটা হচ্ছে যে ও যেটা দেখেছিল, মানে মেয়েটা ওই মানে ওনাকে তো অবভিয়াসলি ব্যাপার ঘটনাটা সমস্ত কিছুই বলেছে। তো ওই যে মানে যে মহিলাটাকে দেখেছে সে হচ্ছে যে ওদের বাড়ির পাশে যে একটা ডোবা মানে পুকুর মতো আছে, ডোবা ঠিক না, পুকুর মতো যেটা রয়েছে, ওইখানে উনি হচ্ছে মারা গেছিল, অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তো ওনারই আর কি যে কি বলে উনি এন্টিটি বলো বা যে নেগেটিভ এনার্জি বা ভূত যাই বলো সেটা, ঠিক আছে। তো বলছে যেটা ও হচ্ছে মানে ও ওখানে রাতেরবেলা দাঁড়িয়েছিল, ঠিক আছে, আর সেই সময়তেই ও বাথরুমে যাচ্ছিল আর ওকে ও ডিস্টার্ব করে ফেলেছে, মানে ওকে ডেকে নিয়েছে যেহেতু, তো ওর একটা বিরক্ত বোধ হয়েছে, তো ওর মধ্যে একটুকুনি এবার মানে হাবি হওয়ার চেষ্টা করেছিল, ঠিক আছে। তো যাই হোক, এখন সমস্ত কিছু ঠিক আছে, ছাড়িয়ে দেওয়া হয়েছে। তো ঘটনাটা কি হয়েছে, মানে এবার যাদের ফ্যামিলির আর কি মানে ওই মহিলাটি মারা গেছিল তাদের পরিবারের সদস্যকে মানে ডাকতে বললো ওঝাটা। তো ওনারা এসছেন, এসে তো ওঝাটা যেটা বললো আর কি ওদেরকে, তো সেটা হচ্ছে জিজ্ঞাসা করলো আগে যে কি হয়েছিল ওনার সাথে। তো ওরা যেটা বললো সেটা হচ্ছে যে মানে মোটামুটি অনেক বছর আগে, তো ওই জন্য মাথা থেকেও বেরিয়ে গেছে অনেকের, স্বাভাবিক, অনেক বছর আগে কিছু একটা ঘটনা ঘটলে অতটা মনে থাকে না। তো ওরকম উনিও কি হয়েছিল, রাতের বেলা হচ্ছে বাথরুম পেয়েছে, বাথরুম করতে বেরিয়েছে। তো ওদের বাড়িটাও কি মানে ওদের বাথরুমটা আর কি পুকুরের পাশ থেকে, পুকুরটাকে পেরিয়ে ক্রস করে পুকুরের পাশ থেকে যেতে হয় বাথরুমে, ওদের ঘর থেকে বেরিয়ে। তো মহিলাটি বাথরুমে যাওয়ার জন্য উঠেছিল, আর সেদিনকার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, মানে বর্ষাকাল ছিল। তো পুকুরের পাশ থেকে যেতে গিয়ে কী হয়েছে, আর গ্রামের দিকের কীরকম হয়, রাস্তাঘাট মাটির থাকে, ঠিক আছে, আর পুকুরের পাশ দিয়ে রাস্তাও মাটির মতো ছিল। এবার বৃষ্টিতে কী হয়েছে, মাটিতে একটু মানে কি বলবো, ওই একটু স্যাদলানি একটুখানি পিছলা টাইপের হয়েছিল। তো মহিলাটি বাথরুমে যেতে গিয়ে কোনোভাবে পিছলা খেয়ে পুকুরে পড়ে গেছিলো। এবার সকালবেলা সবাই উঠে, মানে ওদের বাড়ির লোকেরা, তারপরে ওই পাশ দিয়ে আশেপাশে দিয়ে যারা কাজে যায়, হ্যাঁ, তো তারা মানে তারা দেখছে ওখান থেকে যাওয়ার সময় যে মহিলাটি পুকুরে ভাসছে, এবং ততক্ষণে ওনার মানে উনি মারা গেছেন। তো সবাই এটা করেছে, রাতেরবেলা যেতে গিয়ে পুকুরে স্লিপ খেয়ে পড়ে গেছে, এবং যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এবার গ্রামগঞ্জে কী হয় মোটামুটি 8টা সাড়ে 8টায় সবাই ঘুমিয়ে পড়ে নিস্তেজ, ঠিক আছে। সেখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, এবার বৃষ্টির জল, এবার বৃষ্টির একটা নিজস্ব আওয়াজ থাকে, তার মধ্যে পুকুরে পড়ছে, গাছের পাতায় পড়ছে, ওর একটা বিভিন্ন আওয়াজ হচ্ছে। গ্রামের দিকে রাতের বেলায় এই ঝিঝি পোকা, এই ব্যাঙ ডাকছে বৃষ্টিতে, তো মোটামুটি এত কিছু আওয়াজের মতো মেবি হয়তো উনি চিৎকার করেছিলেন, বাঁচার চেষ্টা করেছিলেন, জল ঝাপড়েছিলেন, কিন্তু কারোর কানে ওই ব্যাপারটা যায়নি। তো তো যাই হোক, উনি মারা গেছে। তো ওনার মোটামুটি কাজকর্মে একটু ত্রুটি ছিল, মানে পুরো ভালো মতো কাজকর্ম হয়নি। সেকেন্ড হচ্ছে মানে উজাটা আর একটা যেটা বললো সেটা হচ্ছে 1 বছর যে বছরের পর যে বাৎসরিকী যেটাকে আমরা বলি, 1 বছর মাথায় গিয়ে যে বাৎসরিকী করে, সেটা ওনার করা হয়নি, ঠিক আছে। তো ওনার আত্মাটা মানে মুক্তি পায়নি এখান থেকে। তো উনি মোটামুটি পুকুরের আশেপাশেই থাকেন, আর ওই দিনকার ওই মুহূর্তে ওই মেয়েটার সাথে উনি মানে ধাক্কা হয়ে গেছে বা দেখা হয়ে গেছে, যাই হোক। তো মেয়েটা ওকে ডেকে মানে অনেকক্ষণ এই যে আপনি কে, আপনি কে, আপনি এখানে কি করছেন, এই যে করছে, উনি একটু বিরক্ত বোধ হয়েছিল, ঠিক আছে। এবং অপঘাতে মৃত্যু, ঠিক করে মুক্তি পায়নি। তো মোটামুটি এই সব কেসের জন্য এই ব্যাপারটা হয়েছে। তো ওদেরকে বলল, মানে ওঝাটা ওনার ওই মহিলাটির বাড়ির লোককে বলল যে আপনারা হচ্ছে ওনার আরেকবার কাজ করান এবং সমস্ত ক্রিয়াটা ভালো করে করবেন, আপনাদের যা নিয়ম নিষ্ঠা থাকে সমস্তটা ভালো করে করবেন, আর ওনার থেকে একটু ক্ষমাও চেয়ে নেবেন যে মানে ভুল ত্রুটি আপনাদের কি মানে যা হয়েছে করছে, আর ওনাকে বলবে যেন উনি যেখানে ওনার জায়গা সেখানে যেন উনি চলে যায়। তো এই কর্মটা, এই ক্রিয়াটা মোটামুটি ভালো করে করতে, তো তাহলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো আপনারা বলুন। আপনাদের সাথে যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে তাহলে সেটাও আমাকে জানান কমেন্ট করে, ঠিক আছে। আজকের জন্য নমস্কার।